শুভ সন্ধ্যা বন্ধুরা, দেশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ শুভ ষষ্ঠী, আমরাও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আজকে আমরা এসেছি হরিদেবপুরে। তবে চলুন আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাওয়া যাক। আমরা এখন অজয় সংগীতি পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি। দেখুন কি সুন্দর মণ্ডপ সজ্জা। এইদিকে বাউল গান হচ্ছে। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। দেবী মূর্তিও অসাধারণ। একটা পুকুরের ভেতরে মানে মণ্ডপের পরিকল্পনা, পুকুরে যেমন বিভিন্ন পদ্ম শাপলা ফুটে থাকে সেরকম ফুটে আছে। জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে এসেছি বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজোর সামনে, পুজো মণ্ডপের সামনে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মণ্ডপ। পুরোনো দিনের টিভি, গামলা, এসির পেছনের যে আউটার ইউনিটটা থাকে সেইটা দিয়ে বিভিন্ন রকম কারুকার্য করেছে। পুরোনো দিনের ওয়াশিং মেশিন, একটু ওয়াশিং মেশিন, উইন্ডো এসির ইউনিট, সব পুরনো জিনিস দিয়ে এদের মণ্ডপ তৈরি হয়েছে। দেবী মূর্তিও অসাধারণ। শিল্পীর অসাধারণ চিন্তা ভাবনা। আমরা এখন চলে এসেছি 41 পল্লী ক্লাব পূজা মণ্ডপের সামনে। আমরা এখন ধীরে ধীরে মণ্ডপের ভেতর প্রবেশ করছি। এটা একটা জমিদার বাড়ি, দুর্গা দালালের আদলে মণ্ডপটি তৈরি হয়েছে। শ্রীযুক্ত অনন্ত নারায়ণ রায়ের দুর্গা দালান। এটা একটা জমিদার বাড়ির আদলে তৈরি হয়েছে দুর্গা মণ্ডপটি। এক চালের প্রতিমা।
আজকে আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।